গাড়ি বাড়ি রূপ ধন দৌলত আছে, এগুলো আমার অহংকার নয়। আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের, আমাদের প্রত্যেকটা বাঙালির অহংকার আমার গৌর হরি বাংলাভাষী। ভগবান শ্রীকৃষ্ণ বাংলায় কথা বলেননি, শ্রীরামচন্দ্র বাংলায় কথা বলেননি, একমাত্র বাংলার ঠাকুর গৌর হরি যিনি বাংলায় কথা বলতেন। তাই মহাজন লিখলেন, ধন্য কলিযুগ ধন্য, এই কলিযুগটা ধন্য হয়ে গেছে, কারণ অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগে শ্রী চৈতন্যের মতো দয়ালের অবতার, সে যুগের মতো যুগ হয় না, আর হবার নয়। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলেন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আচ্ছা, পেছন দিকে যারা দাঁড়িয়ে আছেন আর শেষের দিকে যারা বসে আছেন মায়েরা, জয়ধ্বনি দিতে হলে জোরে দিতে হবে। তা আমি যার নামে জয় দিচ্ছি, এই যে শোনো, কারো যদি গুণগান করতে হয় এমন করে গুণগান করবে, বা এমন মানুষের কাছে গুণগান করবে যেন কথাটা তার কানে যায়, তাই তো? তুমি তোমার প্রতিবেশীর নামে গুণগান করছো, করার যদি হয় হয় তার বাবার কাছে, নাহলে তার মায়ের কাছে, নাহলে তার ভাইয়ের কাছে, নাহলে তার আত্মীয়ের কাছে করো। কেন না, ওকে যদি বলি এই অমুক ব্যক্তি খুব ভালো, তখন তার আত্মীয়কে তাকে বলে, জানিস অমুক ব্যক্তি বলছিল তুই খুব ভালো, তোর গুণগান গাইছিল, সে ব্যক্তি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। একা একা মনে মনে তো ভাবলে হবে না, ও ব্যক্তি ভালো, গুণগান করতে হলে, তার জয় গাইতে হলে তার কাছাকাছি, তার কানে যেন যায়, এইভাবে জয় দিতে হয়। তোমরা যেভাবে জয় দিচ্ছ, তোমার পাশে তো তোমার হাতে বসে থাকা মশাও শুনতে পাবে না, ভগবান কি করে শুনতে পাবে যে তোমার প্রতি সন্তুষ্ট হবে? দেখি তোলো হাতগুলো পেছন দিকে, সব মায়েরা তোলো দেখি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছো বাবারা একটু হাত তোলো তো, জয় ধ্বনি দাও আমার সঙ্গে, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদি কি, নবদ্বীপ ধামী কি, গোরা চাঁদি কি, আমার গৌরে লোরে ওগো সোনা নদিয়া। আমা গৌর হরি সোনার নদিয়ায় এলো তো নাকি? কোন সোনার নদিয়া বলো দেখি? ভক্ত যেখানে ভগবান সেইখানে। আজ এত ভক্ত এইখানে বসে আমরা গোরাচাঁদকে ডাকছি, আমরা এত ভক্ত যদি এইখানে হয়, গোরাচাঁদ কোথায়? এইখানে। আর গৌর হরি যদি এইখানে হয়, নদিয়া কোনটা? হ্যাঁ, এই সোনার নদিয়ায় গৌর হরি এলেন। তাই উলুধ্বনি 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 হরি ধ্বনি, নিতাই গৌর হরি হরি সবে তো শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে। গৌরের সঙ্গে কি এসেছে গো মা? গৌরা নেতাই, নেতাই গৌরের হাতগুলো কেমন থাকে তোমরা কেমন করে রেখেছো? নদিয়া মানালে তো নদিয়ার চাঁদ আসবে, নদিয়ায় কিন্তু এমন করলে হবে না, হাতগুলো তুলতে হবে। তোলো দেখি, আমার গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তোলো, যাকে হাত দেয় না তুলতে হবে না। ভগবান যাকে হাত দিয়েছে, হাত আছে তারা তুলবে। ভগবান যাদেরকে হাত দেয়নি, হ্যাঁ হাত দেয়নি, দিয়েছে তো তোলো। হ্যাঁ, এবার মায়ের একটু উলুধ্বনি দাও, আমাদের গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে, নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে, নিতাই এলো রে,
হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ও মাইরা, তোমরা এত সুন্দর উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমার গোরাচাঁদকে ডাকছো, তা আমার নিতাই গৌরে এসেছে না আসেনি? এসেছে। চলো সবাই মিলে আজকে আমরা যাব আমার গৌর নিতাইকে দেখতে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইলে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। একে তোরা, একে তোরা, একে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবো ডুবো নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল। আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। নিতাই এলো রে। আমাদের গৌর এলো, এলো রে। হরি বল। আসুন মা, আমরা নিতাই গৌর কথা শ্রবণ করলাম। পশ্চিম বাংলার মাটি, মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ জেলার অন্যতম শহর, যার নাম হলো কাঁদি। এই কাঁদি শহরের জমিদার হলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহ না দুই ভাই, গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একটিমাত্র পুত্র সন্তান রামকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করেন। রামকৃষ্ণ সিংহের পরবর্তীকালে একটি পুত্র সন্তান পৃথিবীতে আসে, যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। হরি বল। এই কৃষ্ণচন্দ্র সিংহকেই আদর করে লালা বলে ডাকা হতো। বাবা, সমাজ অনেক উন্নত হয়ে গেছে, তাই না? আমার দাদুরা এখন দেখে ভাবে হায় হায় কি উন্নত হয়েছে রে বাবা। ভালো জামা কাপড় এত উন্নত হয়েছে যুগ যে ভালো জামা কাপড় দিনে দিনে ছেঁড়ায় পরিণত হচ্ছে, তাই তো ও মাইরা? আগেকার জামা কাপড় ছিঁড়ে গেলে ফেলে দেওয়া হতো, এখন পয়সা দিয়ে খরচ করে দাম দিয়ে ছেঁড়া জিনিসই কেনা হয়। হরি বল। এত উন্নত, এত উন্নত হয়েছি আমরা। বৃদ্ধ মানুষদেরকে যদি কোনোভাবে চরণটা লেগে যায়, পা লেগে যায়, বাবা প্রণাম করার বদলে আমরা বলে দিই সরি। আমরা অনেক উন্নত হয়েছি। অন্তত যতদিন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বৃদ্ধাশ্রমের সংখ্যা বর্ধিত হবে, ততদিন বলা যাবে না যে আমরা মানুষ হতে পেরেছি। হরি বল। যেদিন থেকে দেখবেন বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে যাচ্ছে, সেদিন থেকে ভাববেন যে হ্যাঁ, প্রকৃত শিক্ষা হচ্ছে এবং আমরা প্রকৃত মানুষ হতে পেরেছি। আগেকার দিনে আমার দাদুরা যারা বড় হয়েছেন, ক ভাই সব, ক ভাই গো? 4 জন। এক একজনের 10-12 জন ভাই বোনও আছে। এর একটা উপকার আছে, একটা অপকার আছে। উপকারটা কি? আচ্ছা, অপকারটা আগে বলি। অপকারটা অভাবের সংসার।
খুব টানটন করে চলতো, বাবার একার উপরে চাষবাস করে কোনো ক্রমে চলত। এই একটা উপকার। উপকারটা কি হতো, যারা দেখবেন একান্নবর্তী পরিবার থেকে আসে তারা কখনো স্বার্থপর বা হিংসার প্রকোপে পড়ে না। হরি বল। কারণ যে দাদা সে জানে আমি যদি একটা কোনো খাবার নিয়ে যাই আমাকে 5 ভাইয়ের সঙ্গে ভাগ করে সেবা করতে হবে, এটা ভাই বোনরা জানতো। কিন্তু বর্তমানে একটা দুটি সন্তান বাবা, হ্যাঁ, নিজের অধিকার কাউকে দেবে না, আমার তো আমারই। এখনকার বাচ্চারা নিজের বাবা মাকেও দিতে চায় না। হরি বল। ছোট্ট ছোট্ট ছেলে থেকে দেখবে যদি হাতে কিছু পায় নিজের বাবা মায়ের হাতেও দেবে না। এইভাবে আমরা বড় হওয়া। এই কথাগুলো কেন বলছি, কারণ বাবা লালা বাবু আর লালা বাবুর পিতার অবস্থাটা একটু আমাদেরকে দেখতে হবে। ধনী পরিবারের একমাত্র পুত্র সন্তান, বড় আদরে মানুষ, যে যা যা চায় তাই পায়, কেউ শাসন করে না। দেখতে দেখতে লালা বাবুর বয়স হয়েছে 12 বছর। 12 বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় আপন মনে খেলা করছে। প্রভাতকাল, এমন সময় দরজা থেকে কে যেন চিৎকার করে বলে উঠল, বাবু বাবু গো, ও বাবু গো, আমায় কিছু ভিক্ষা দাও বাবু গো। যেই না বাবা চিৎকার করেছে, ছোট্ট লালা ছুটতে ছুটতে দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন গলায় তুলসীর মালা, গায়ে নামাবলী, কাঁধে ভিক্ষার ঝুলি, ললাটে চন্দন। সামনে এগিয়ে গেলেন লালা বাবু, দেখে জিজ্ঞেস করলেন, কে তুমি? আমাদের বাড়িতে তুমি কেন এসেছো? কি চাই তোমার? আমায় বলো না। বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু, আমায় কিছু সাহায্য করুন। তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু, যাও এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। হরি বল। যে আজ্ঞে। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। যেই না বলেছে বাবা 1000 টাকা দান করে দিতে, লালা বাবু ভিখারির কাছে দাঁড়িয়ে রইলেন। আর প্রহরী লালা বাবুর পিতার সামনে গিয়ে দাঁড়িয়েছে। কারণ লালা বাবু তখন ছোট বাবা, লালা বাবুর পিতা বর্তমান জমিদার। তা জমিদারের অনুমতি না নিয়ে দান তো করা যাবে না। প্রহরী গিয়ে যেই না লালা বাবু পিতার সামনে দাঁড়িয়ে বললেন, ছোট বাবু, দরজায় একজন ব্রাহ্মণ ভিখারি এসেছেন, ওনাকে 1000 টাকা দান করতে বললেন। বাবু, আমি দান করব।
হ্যাঁ যা, এই দাঁড়া, কত টাকা বললি যেন? 1000 টাকা। 1000 টাকা? যার 2 টাকা রোজগার করার ক্ষমতা নেই সে 1000 টাকা দান করে কোন সাহসে? যা লালাকে গিয়ে বলে দে এখানে কোনো দান হবে না। কিন্তু ছোট বাবু যে কথা দিয়েছে, এই হচ্ছে সমস্যা। জমিদারের পুত্র কথা দিয়েছে মানে না রাখলে একটা সম্মানের ব্যাপার আছে। যা 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 গিয়ে দান করে দে। দান তো করে দিবি, সঙ্গে শুনিয়ে দিবি, যতদিন না সে নিজে রোজগার করতে পারবে ততদিন যেন তার এত দেওয়ার বাসনা না জাগে। যে রোজগার করে না সে অর্থের মূল্য কোনোদিন বুঝবে না। 1000 টাকা নিয়ে এসে ব্রাহ্মণ ঠাকুরের হাতে দান করে দিলেন প্রহরী। ব্রাহ্মণ ঠাকুর খুশি হয়ে লালা বাবুর মস্তকে আশীর্বাদ করে চলে গেলেন। যেই না চলে গিয়েছে প্রহরী বলে দিচ্ছে, শোনো বাবু, তোমার পিতা তোমাকে বলে দিতে বলল যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার যেন দানের বাসনা না জাগে। তুমি তো রোজগার করো না, অর্থের মূল্য তুমি বুঝবে না। এগো বাবা, কথাটা খারাপ না ভালো? কথাটা ঠিক না ভুল? যে সত্যি রোজগার করে না, 2 টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয় সে কোনোদিন বোঝে না। কথাটা ঠিক। কথাটা ভালো কি খারাপ, কথাটা ঠিক কি ভুল, তা নির্ভর করে কে বলছে তার উপর। তাই তো বাবা? এই যে মায়েরা, ও মায়েরা, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, দুষ্টুমি করে, খুব করে না কম করে? খুব করে না, বড্ড জ্বালায় বলে। আর মায়েরা রেগে গিয়ে বলে না, এই যা দেখি, যেদিকে 2 চোখ যায় সেদিকে বাড়ি ছেড়ে চলে যা। তা মাই কথাটা তোমরা বলো, তোমরা মন থেকে বলো না এমনি রাগের মাথায় বলো? হ্যাঁ, মন থেকে বলো রাগের মাথায়? আবার অনেক মায়েরা আছে খুব রেগে গিয়ে বলে, তুই মরতে পারিস না, তোর জন্য ঘরে যত অশান্তি, তুই মর দি। হ্যাঁ, তা এটা মন থেকে বলো তো নাকি? আচ্ছা তুমি না হয় বললে, ঠিক আছে, বলেছো, ভালো করেছো। এই কথাটাই যদি তোমার প্রতিবেশী তোমার ছেলেকে বলে, আমাইরা কি করবে গো? ঝগড়া করবে, মারপিট লেগে যাবে। মারপিট? বাবা, ঝগড়া থেকে বেরিয়ে কেন? তুমি তো বললে, তা ও বললে ক্ষতি কোথায়? প্রতিবেশী বললে ক্ষতি কই? আমি 1000 বলতে পারি, আমার সন্তান, অন্য কেউ বলবে কেন? অর্থাৎ পিতা ছেলেকে 1000 শাসন করতে পারে, মা মেয়েকে 1000 শাসন করতে পারে, 1000 বকতে পারে, প্রতিবেশী বলার কি? এই কথাটা যদি লালা বাবুর পিতা লালা বাবুকে ডেকে বলতো, ঝামেলাটা এখানেই মিটে যেত। গন্ডগোলটা হয়ে গেছে, মাঝখানে প্রহরীকে ঢুকিয়ে ফেলেছে। এখন প্রহরী যেই না লালা বাবুকে বলেছে তুমি রোজগার করো না, অর্থের মূল্য বোঝো না। এগো প্রহরী মানে দাস, লালা বাবু হলেন মালিক। দাস যদি মালিককে বলে তুমি কাজ করো না, অর্থের মূল্য বোঝো না, এগো কে মেনে নেবে? আবার লালাবাবুকে বলছেন তোমার পিতা বলে দিতে বলেছে। লালাবাবুর এত ক্রোধ, অভিমান হলো, বাবা কথাটা আমাকে ডেকে বলতে পারলো না, প্রহরীকে দিয়ে বলালো। বেশ, যাও তোমাদের জমিদারকে বলে দাও আমি যতদিন না উপার্জন করতে পারবো আমি দান করব না। সঙ্গে শুনিয়ে দিও যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেললেই কখনো জমিদার হওয়া যায় না। তোমার জমিদারিতে থাকা সাধারণ মানুষকে তুমি দান করতে পারো না, মানুষের দুঃখে যে পাশে দাঁড়াতে পারে না তার মানুষ হওয়ারই যোগ্যতা নেই, জমিদার হবে কি করে? তাই যাও তোমাদের জমিদারকে বলে দাও যার এত বড় জমিদারি কিন্তু মন যার এত ছোট, তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না।
পরিত্যাগ করলেন লালাবাবু জমিদারি বাড়ি, পরিত্যাগ করলেন কাঁদি শহর, পরিত্যাগ করলেন মুর্শিদাবাদ জেলা, চলে এলেন বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করছেন লালাবাবু। হ্যাঁ ও মাইরা, লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন সেটা ছিল, তোমাদের বাড়িতে খাট আছে? কিসের? কাঠের খাটে ঘুমা এখনো? হ্যাঁ, বাবাকে এবছর পুজো আসছে তো, পুজোতে বলবে ওই সোনার হার পার দিলে হবে না, ওই সোনার একটা কানের দুল সোনার হার নিয়ে কি হবে, বাবাকে বলবে এবছর পুজোতে আমার সোনার একটা খাট করে দিও, বলবে তো? আরে মাথা খারাপ। হরি বল হরি বল। আজ থেকে 250 বছর পূর্বে লালাবাবু শয়ন করতেন সোনার পালঙ্কে। তৎকালীন সময়ে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা। সেই বাড়ির ছেলে 20 টাকা বেতনে সেরিস্তাদারি কাজ করে, দিন রাত পরিশ্রম করলে মাস ফুরালে 20 টাকা দেবে। তবু এত অভিমান, ছেলেটা ঘরে ফিরে গেল না। একদিন 2 দিন নয়, বছরের পর বছর। ওইদিকে লালাবাবুর পিতা পুত্র শোকে ব্যথিত হয়ে, আচ্ছা মাইরা, এই পৃথিবীতে অনেক রোগ আছে, ব্যাধি, সব থেকে কঠিন ব্যাধি কি বলতো? হ্যাঁ, করোনা ভাইরাস হবে না? আমাইরা, সব থেকে কঠিন ব্যাধি কি গো? হ্যাঁ, মানসিক যদি শান্তি তোমার না থাকে, সুস্থ মানুষও অকালে চলে যাবে। এজন্য বলা হয় চিন্তা চিতা সমান। সেই রোগে আক্রান্ত হলেন লালাবাবুর পিতা। পুত্র শোকে ব্যথিত হয়ে শয্যাশায়ী, শয্যা পরিত্যাগ করতে পারেন না। লালাবাবুর খোঁজ চলছে বহুদিন ধরে, খোঁজ পাওয়া গেছে। প্রহরীরা ছুটে গিয়েছে লালাবাবুকে ফেরাতে। লালাবাবুর এক কথা, যে পিতার এত অহংকার আমি তার মুখ দর্শন করতে চাই না। যার অর্থের প্রতি এত ভালোবাসা, তাকে বলো অর্থ নিয়ে থাকতে পুত্রের কি প্রয়োজন? একজন পিতার কাছে এর থেকে বড় কষ্টের কি হতে পারে বাবা? প্রহরীরা ঘুরে এসে শুনিয়ে দিলেন, জমিদার বাবু আমরা যেতে পারবো না, আপনার পুত্র বলেছে আপনার মুখ দর্শন করতে চায়। সইতে না পেরে দুঃখ লালাবাবুর পিতা প্রাণ ত্যাগ করলেন। নেতাই গৌর হরি। আবারও প্রমাণ হয়ে গেল অহংকার পতনের মূল কারণ। অহংকার করো না, অহংকার করো না। তুমি জানি অহংকার করছো, সেই কারণই হবে তোমার মৃত্যু, তোমার পতন। এই সবার কাছে করজোড়ে নিবেদন বাবা, কিসের অহংকার? এই তো দেহ, কি আছে এই দেহের মধ্যে? আমি টাকার অহংকার করছি, মারণ ব্যাধিতে যদি আমি আক্রান্ত হই, রূপ যাবে, যৌবন যাবে, অর্থ যাবে, থাকবেটা কি তাহলে? কত অহংকার জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল শ্মশানে। এক দেশলাই কাঠি, তাই তো বাবা? দেশলাই কাঠি তো কাঠ দিয়ে তৈরি হয়, তাই না? একটা গাছ থেকে, এই যে একটা গাছ, এক গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি সৃষ্টি হয়। এক গাছ থেকে লক্ষ দেশলাই কাঠির সৃষ্টি হয়। এক দেশলাই কাঠি লক্ষ গাছ জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এটাই গৌর। তাই বলি অহংকার পরিত্যাগ করে
সর্বদা মনের মধ্যে গোবিন্দের প্রতি প্রেম আনন্দ নিয়ে আর চোখে জল নিয়ে হরি নামে মেতে যাও। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে আনন্দ কাননে ভ্রময়নী বা হরি বলো রে বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে ভ্রময়নী বার, হরি বলো নিতাই গৌর হরি বল হরি বলো মন রে আমার। যেদিন এসেছিলাম নিজের শরীরটাকে আবৃত করার জন্য একটা বস্ত্রও সঙ্গে আনতে পারেনি মা। যেদিন চলে যাব, যে টাকা গাড়ি বাড়ি ধন সম্পদ নিয়ে আমার এত অহংকার, কেউ আমার সঙ্গে দেবে না। আমার পুত্র, আমার পরিবার, আমার পরিজন, কেউ সঙ্গের সাথী নয়। শেষের দিনের সাথী হবে কি? বলো হরি, বলো হরি, বলো হরি। শেষের দিনে যখন সেই নামটি সঙ্গে নিয়ে যেতে হবে, বৃথায় মায়ায় পড়ে লাভ কি বলো তো? গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, তুমি কণ্ঠ ভরিয়া গা ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে হরি বল আমারে পাগল মনে রে মন আমার। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, উড়িতেছে মানবের, উড়িতেছে মানবের, উড়িতেছে মানবের যত অহংকার। হরি বলো মন রে নিতাই গৌর হরি বল হরি বলো মন রে আমার। লালাবাবুর পিতা প্রাণ পরিত্যাগ করলে লালাবাবুর কাছে প্রহরীরা গিয়ে কাকুতি বিনতি করে লালাবাবুকে জমিদারিতে ফিরিয়ে আনেন। যার প্রতি আপনার অভিমান, তিনি আর নেই, আপনি চলুন। জমিদারি বাড়িতে ফিরে এসে লালাবাবু দুটি চোখ জলে ভরে গেল। এ যেন শ্মশান হয়ে গেছে। গ্রহণ করলেন জমিদারি সিংহাসন। দেখতে দেখতে
লালাবাবু হলেন বিবাহযোগ্য। কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ কার্য সম্পন্ন হলো। ভরে উঠল জমিদারি বাড়ি আবার আনন্দে। শোকের ছায়া দূরে গিয়ে আনন্দের জোয়ার এলো ঘরে। বছর ঘুরতে না ঘুরতেই লালাবাবুর ঘর আলো করে এসেছে একটি পুত্র সন্তান। আদর করে নাম রেখেছে নারায়ণ। নারায়ণ ধীরে ধীরে বেড়ে উঠছে জমিদারি বাড়িতে। একদিন সকাল বেলায় ঘটল আবার সেই একই ঘটনা। লালাবাবু প্রভাতকালে হঠাৎ বিরস বদন নিয়ে, মনে দুঃখ নিয়ে সেই জমিদারি বাড়ির বারান্দায় এসে দাঁড়াতেই সেই প্রভাত, সেই বারান্দা, দরজা থেকে সেই চিৎকারটা আজও ভেসে এলো, বাবু বাবু গো, ও বাবু গো, আমায় কিছু ভিক্ষা দাও বাবু গো। চমকে উঠলেন লালাবাবু, এ কি? আমি তো এতদিন এই বারান্দায় আসি না, আমি আজ এলাম, আর আজই কেন এই চিৎকার আমি শুনতে পেলাম? ছুটতে ছুটতে দরজার সামনে এসে দাঁড়িয়ে দেখলেন, হে কি? সেই ললাটে চন্দন, সেই গলায় তুলসীর মালা, সেই কাঁধে ভিক্ষার ঝুলি, সেই গায়ে নামাবলি। কে তুমি? আমার দরজায় তুমি কেন এসেছো? কি চাই তোমার? কি তোমার পরিচয়? বাবু, আমায় চিনতে পারছো না? ও বাবু, তুমি তো জমিদার। জমিদার হয় তুমি এটা জানো না? যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়ায় তাদের একটাই পরিচয় হয়। কি পরিচয় গো মা? যারা ভিক্ষার ঝুলি নিয়ে তোমাদের দরজায় এসে দাঁড়ায় তাদের কি পরিচয়? হ্যাঁ, হ্যাঁ, আমাকে চেনো না? যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়ায় তাদের একটাই পরিচয়। কি পরিচয় জানো বাবু? বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি ভিক্ষা করো? কেন ভিক্ষা করো? ভিক্ষা করে যা পাও তা দিয়ে কি করো? কি করি জানো বাবু? শোনো তবে, আমার ঘরে আছে গিরি গিরিধারী। গিরিধারী, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ও গো গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো তার প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। বাবু গো, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমি হলাম দিন ভিখারি।
ভিখারি বাবু গো আমি হলাম আমি হলাম আমি হলাম দিন ভিখারি। তুমি ভগবানের জন্য ভিক্ষা করো? জগতে তো ভিখারির অভাব নেই। কি গো মা, জগতে ভিখারির অভাব আছে? জগতে ভিখারি অনেক আছে, কিন্তু গোবিন্দের সেবার জন্য ভিখারি হয় এমন ভিখারি কজন হয় বলো তো? হরি বল। আজ মা জমিদার বাবু আনন্দিত হই জমিদারি মহলের মধ্যে প্রবেশ করি, রত্ন ভান্ডার হতে সোনা দানা অর্থ সম্পদ এক মুষ্টিবদ্ধ করে তুলে যাও খেছে বাবা। ওই আমাদের মতো হ্যাঁ হ্যাঁ গো, ভিখারি এলে মায়েরা কি দাও? মায়েরা ভিখারি এলে কি দাও গো? ওমা, এমন এখনো অনেক বাড়ি আছে, এমন অনেক গৃহিণী আছে, দূর থেকে ভিখারি আসতে দেখলে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে। হরি বল। বাবুকে বলে রে বাবু সাড়া দিবি না একদম, যাতে ভিক্ষা দিতে হয়। দেবে তো বাবু 1 টাকা কি 2 টাকা, তা আবার দরজা বন্ধ করে দেবে মুখের ওপরে। তা বলি হারি ও মাইরা, উপার্জন তো সবাই করে, কে করে না বলো দেখি? কার নেই বলো? ভিখারি যদি না থাকে তুমি দান করবে কোথায়? হরি বল। এটা ভাবতে হবে বাবা, আমার অনেক অর্থ আছে, আমার অনেক টাকা পয়সা আছে, তা এই যে আজকে এখানে হরিনাম চলছে, এই যে আমার মাধবের সেবা চলছে, এই যে এখানে ভক্ত সেবা হবে, এই যে এত বৈষ্ণব সেবা হবে, তা আমার দাদা ভাইদের কাছে যদি আপনাদের কাছে গিয়ে হাত না পাতে আপনারা যদি দান না করেন, শুধু এখানের কথা বলছেন, আজকে বহু জায়গায় তো হরিনাম হচ্ছে, কত ভক্ত ভিখারি সেজেছে, হ্যাঁ শুধু গোবিন্দের সেবা দেবে বলে, ভক্ত সেবা দেবে বলে। তা এইরকম কোথায় কোথায় মহোৎসব হচ্ছে আপনি ঘরে বসে জানবেন কি করে বলুন তো? জানতে পারবেন না। তা এনারা যদি বাবারা যদি ভক্ত না হয়ে তোমার দরজায় আঁচল না পাতে তুমি দান করবে কোথায়? দান করারও তো জায়গার প্রয়োজন আছে রে বাবা। তোমার অর্থ চেনে গোবিন্দের সেবা দিল, দেখো তোমাকে কিচ্ছু করতে হলো না, তুমি ঘরে বসে বৈষ্ণব সেবার সঙ্গী হয়ে গেলে। তাই গৌর হরি বল হরি বল। জয় নিতাই জয় নিতাই। সমাগত গৌর ভক্তগণের চরণে নিবেদন ও আমার মায়েদের চরণে নিবেদন। তবে গানে আপনাদের একটু ব্যাঘাত ঘটছে, কারণ ভক্তের কথা আমাকে রাখতে হবে। এই জন্য বলো, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের